কাকা আপনার বাসা নাকি গতকালকে আব্দুর রহিম কোনো ভাঙচুর করে নাই, এই ভাঙচুর নাকি সম্পূর্ণ হীরা করছে, আমি করছি নাকি? হীরা হীরা যখন ঘটনা ঘটে, হীরা তার অন্তত ৩-৪ ঘন্টা পরে পুলিশ আসছে, নেতারা আসছে, সেই সময় হীরা আসছে। এখানে হীরা ছিল না। এই আব্দুর রহিমের নেতৃত্বে অন্তত 25-30 জন সশস্ত্র গুন্ডা, অস্ত্রধারী, চাঁদাবাজি, এরা আমার ঘরে ঢুকিয়া আমার স্ত্রীর মারে, আমার 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 আচ্ছা, কাকির মুখ থেকে শুনি, কাকি শুনি। দশম শ্রেণীর পড়ালেখা করে মেয়েরে মারে, আমার ওয়াইফের চেন লইয়ে যায়। আচ্ছা, এটা কাকির কাছ থেকে শুনি। শুধু শুধু কেন আমারে বাচ্চা কাচ্চা দিয়ে কথা বলে রাস্তায় থেকে, এই জন্য আমি আপনাদের স্টেটমেন্ট নিতে আসছি। কাকি আপনি বলেন কি হয়েছে? আমি কি এখানে ছিলাম? আপনাদের এখানে আসছিলাম? কাকি আপনি বলেন। আমার স্বামীরে মারার পর আমি তার ফিরেতে গেছে, আমার লাথি দিয়ে ধাক্কা দিয়ে ওদিকে চালাই দিয়ে আমার গায়ে একটা চেন আসিল, আমার মেয়েটারও মানে 10ম শ্রেণীতে পড়ে, আমার চেনটাও নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিয়ে পাঁচরাই ব্যাঙ্গে হেলাইছে রাস্তায় বইয়া। তাহলে এই যে আমি তো এখানে ছিলাম, আমি কি ছিলাম এখানে? তাহলে এই যে আমার নামে মিথ্যা অপবাদটা দিতেছে, এটা আমরা নেতাদের কাছে এখন তুলে ধরবো। এটা আমরা নেতাদের কাছে তুলে ধরবো। হ্যাঁ, সেটা নেতাদের কাছে তুলে ধরবো। শুধু আপনাদের কাছ থেকে আমার এতটুকুই জানার ছিল যে এই রমজান মাসে আমি কামাল কাকারে মারছে কিনা। আমি তো আসছি যখন পুলিশ আসছে, পুলিশের সাথে একসাথে। আচ্ছা, এতটুকু। আমার স্বামী তো অন্যায় মানে করছে, ওই জিসি কার্ডটা দিয়েছে, এই অপরাধ, এই জন্য কি হারে ঘরে হাঙ্গে মারবে কোন এই অপরাধে, এই জন্য আপনাদের পিছন থেকে নাকি কাজ ভাঙ্গা নাকি আমি এখানে ফালাইয়া কাজ ভাঙছে, অনেক গ্লাস ভাঙছে, প্লেট ভাঙছে, সোফা ভাঙে গেছে, তারপরে ওই বাইরে টি টেবিল ভাঙা পড়া আছে, তারপরে কাপ, ফ্রিজ, ফার্নিচার সব ভাঙিয়েছিল, তারা মেসেকার করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা ভিডিওতে আছে, সাংবাদিকরা নিছে। আচ্ছা।